যদি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন যে আপনার গার্লফ্রেন্ড হঠাৎ একজন ছেলেতে পরিণত হয়ে গেছে, একটি মিষ্টি প্রেমের গল্প যা হঠাৎ করেই এক অজানা সমস্যার রূপ নেয়, যেখানে একজন ছেলেকে নিজেকে তার গার্লফ্রেন্ড হিসেবে প্রমাণ করতে হয়, আর একজন বয়ফ্রেন্ডকে তাকে এমন একটি চেহারায় চিনতে হয় যার সাথে সে আগে কখনো দেখা করেনি। যখন প্রেম, পরিচয় এবং লিম্ব এই সব কিছুই প্রশ্নের মুখে পড়ে, তখন সম্পর্ক কিভাবে টিকবে? এটি শুধু রোমান্স নয়, এতে আছে আবেগ, হাস্যরস এবং এমন একটি টুইস্ট যা আপনাকে শেষ পর্যন্ত বেঁধে রাখবে। এটি আপনাকে হাসাবে, কাঁদাবে এবং ভাবতে বাধ্য করবে। তাহলে চলুন গল্পের দিকে এগিয়ে যাই। গল্পের শুরুতে আমরা দেখি ইউনজে নামের একটি ছেলেকে, যে একটি ক্যাফেতে রয়েছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তখনই সেখানে কেউ এসে পড়ে। ইউনজে বলে যে ক্যাফে ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, কিন্তু সেই ছেলেটি জুন নামের একটি মেয়ের আইডি দেখায়। এটি দেখে ইউনজে অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে, তুমি এই আইডি কোথায় পেলে? কিন্তু সেই ছেলেটি তখন কাঁদতে শুরু করে এবং বলে, আমি জুন, তোমার গার্লফ্রেন্ড। ইউনজে তাকে চেনে না এবং বলে, তুমি কে? আমাকে কি তুমি চেনো? তখন সে বলে, আমি জুন, তোমার গার্লফ্রেন্ড। এরপর গল্পটি অতীতের দৃশ্যে চলে যায়। আমরা দেখি জুন একটি ইন্টারভিউয়ের জন্য এসছে। সেখানে তারা তাকে একটি বই সম্পর্কে জিজ্ঞেস করে, যেটির নাম জুন নিজেই উল্লেখ করেছিল। সে বলে, আমার বয়ফ্রেন্ড আমাকে এই বইটি পড়তে বলেছিল। এতে প্রেম সম্পর্কে বলা হয়েছে যে প্রেম ছাড়া এই পৃথিবীতে কিছুই নেই। ইন্টারভিউয়ের পর ইউনজে তার সাথে দেখা করতে আসে। তখন সে দেখে জুনের পায়ে হাই হিলের কারণে অসুবিধা হচ্ছে। ইউনজে তার ব্যাগ থেকে স্লিপার বের করে তাকে পরিয়ে দেয়। তাদের মধ্যে গভীর প্রেম ছিল। জুনের পায়ে কিছু দাগও পড়ে গিয়েছিল, তাই ইউনজে তার জন্য ব্যান্ডেজও লাগিয়ে দেয়। তখন জুন তাকে জড়িয়ে ধরে বলে, আমার এত খেয়াল রাখার জন্য, এত ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ। এরপর তারা দুজন খেতে যায়। তারা একটি রাত্রিযাপন ভ্রমণের পরিকল্পনা করছিল। ইউনজে এর জন্য খুব সুন্দরভাবে সবকিছু পরিকল্পনা করে রেখেছিল, কখন, কোথায় যাবে, কিভাবে যাবে। কিন্তু রাত 9টার পরে কোনো পরিকল্পনা ছিল না। তাই জুন জিজ্ঞেস করে, রাত 9টায় আমরা কি করব? ইউনজে বলে, তোমার সাথে সারা রাত তারা দেখব। কিন্তু জুন অন্য কিছু ভেবে নেয় আর তাকে জোরে মেরে বলে, তুমি এসব কি বলছো? এরপর ইউনজে তাকে বাড়ি পৌঁছে দিতে যায়। তখন তারা দুজন চুম্বন করতে শুরু করে। ঠিক তখনই জুনের বোন হেজি সেখান দিয়ে যাচ্ছিল। জুন তাকে লোকানোর চেষ্টা করে, কিন্তু হেজি তাদের দেখে ফেলে এবং বলে, তোমরা কি শুটিং করছো? এতে তারা দুজনই ভয় পেয়ে যায়। ইউনজে তখন বিদায় নিয়ে চলে যায়। কিন্তু হেজি বলে, তুমি ভেতরে এসো, সেখানে তোমরা চালিয়ে যাও, আমি তো চলেই যাচ্ছি। জুন তাকে চুপ করিয়ে তার সাথে বাড়ির ভেতরে নিয়ে যায়। বাড়ি গিয়ে ইউনজে তার শরীর দেখতে শুরু করে এবং ভাবে, এটা কি আমার শরীর? তারপর তার বোনের কাছে জিজ্ঞেস করে, দেখ আমার কাজ কি বড় দেখাচ্ছে? কিন্তু তার বোন তার সাথে মজা করে চলে যায়। পরের দিন ইউনজে তার ক্যাফেতে যায়, যেখানে সে পার্ট টাইম কাজ করে। সেখানে তার বস তার সাথে দেখা করতে আসে। অন্যদিকে জুন তার সেরা বন্ধু ইউরির সাথে দেখা করতে যায়। ইউরির বাড়িটা একেবারে অগোছালো ছিল। ইউরি একজন লেখিকা ছিল এবং তাকে তার বই দ্রুত শেষ করতে হচ্ছিল। কিন্তু তার মাথা ঠিকমতো কাজ করছিল না, তাই সে পাগলের মতো আচরণ করছিল। তখন জুন তাকে তার আর ইউনজের রাত্রিযাপন ভ্রমণের কথা বলে। ইউরি বলে, এখানে আমি পাগল হয়ে যাচ্ছি আর তুমি ভ্রমণে যাচ্ছ? জুন তাকে আরও বলে যে ইউনজে কিছু বিশেষ পরিকল্পনা করেছে, কিন্তু সে তা বলতে পারবে না। এটি শুনে সে ইউরির সুরক্ষার জন্য কিছু দেয় এবং বলে, নিজের শরীরকে সুরক্ষিত রাখতে হবে। জুন বলে, তুমি কি পাগল? আমরা এমন কিছু করব না। তখন তাকে ইউনজের তারা দেখার কথা মনে পড়ে এবং সে হাসতে শুরু করে। এরপর সে সেই সুরক্ষার জিনিসটি তার ব্যাগে রেখে দেয়। বাড়ি ফিরে জুন ইউরির লেখা গল্প পড়তে শুরু করে। তখন ইউনজে তার সাথে দেখা করতে আসে। সে একটি নতুন গাড়ি নিয়ে এসছে এবং বলে, আমার বস আমাকে এই গাড়িটা দিয়েছে। আমি তাকে আমাদের ভ্রমণের কথা বলেছিলাম, তাই সে আমাকে গাড়িটা দিয়েছে। জুন একটু অবাক হয় যে একজন বস তার পার্ট টাইম কর্মচারীকে এত দামি গাড়ি কিভাবে দিতে পারে। ইউনজে বলে, এটা আমার কঠোর পরিশ্রম আর নিষ্ঠার জন্য পেয়েছি। এরপর দেখানো হয় যে তার বস একজন বয়ফ্রেন্ড খুঁজছিলেন এবং ক্যাফের বিল্ডিংটাও তারই ছিল। তিনি ইউনজেকে বলেন, আমার জন্য একজন বয়ফ্রেন্ড খুঁজে দাও, তাহলে এই বিল্ডিংটাও তোমার হবে। ইউনজে তাকে তার এক বন্ধুর ছবি দেখায় এবং বলে, এই ছেলেটি এখন খুব সুদর্শন হয়ে গেছে। তার বস ছবিটি থেকে আগ্রহী হয়ে তার নম্বর নিয়ে নেন। এই কাজের বিনিময়ে ইউনজে গাড়িটা পায়। এরপর তারা আবার চুম্বন করতে শুরু করে আর হেজি আবার তাদের দেখে ফেলে। সে বলে, ভেতরে গিয়ে এটা করো। জুন তাকে সিগারেট হাতে দেখে বলে, আমি বাবাকে বলে দেব। এটি শুনে হেজি দৌড়ে পালিয়ে যায়। বাড়ি ফিরে ইউনজে প্যাকিং শুরু করে। সে জুনের জন্য একটি নেকলেস কিনেছিল যা তাকে উপহার দেবে। অন্যদিকে জুনও পরের দিনের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। পরের দিন ইউনজে খেতে বসে। তার বোন তাকে টিজ করে বলে, তোমার চুলের কি হয়েছে? কিছু গণ্ডগোল লাগছে? খাওয়ার আগে তারা প্রার্থনা করে। তখন তার বাবা বলেন, আমাদের ছেলে আজ তার গার্লফ্রেন্ডের সাথে ভ্রমণে যাচ্ছে, তাই আমরাও একটু মজা করতে পারবো এখন।
ইউনজে অবাক হয়ে বলে, তোমরা এটা কিভাবে জানলে? সে সবাইকে জিজ্ঞেস করার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা শুনে না। তার বাবা তাকে আরও খেতে বলেন, এটা খেলে তোমার শক্তি বাড়বে। ইউনজে লজ্জায় পড়ে যায় এবং বলে, শক্তির কি দরকার, এমন কিছুই নেই। এমন সময় ভুল করে তার হাত থেকে একটি গ্লাস ভেঙে যায়। ইতিমধ্যে জুন ঘুম থেকে ওঠে, কিন্তু সে আর মেয়ে নয়, একজন ছেলে হয়ে গেছে। সে আয়নায় নিজেকে দেখে এবং বুঝতে পারে না কি হয়েছে। সে চিৎকার করতে শুরু করে। তার মনে হয় এটা স্বপ্ন, তাই সে নিজেকে চার মরে, কিন্তু এটা স্বপ্ন ছিল না। তখন তার বোন হেজি ঘুমের ঘোরে বাথরুমে আসে এবং টয়লেটে যায়। জুন দেয়ালের সাথে লেগে দাঁড়িয়ে থাকে। হেজি যখন একটু সজাগ হয়, তখন সে জুনের উচ্চতা লক্ষ্য করে এবং বুঝতে পারে এটা একজন ছেলে। সে জুনের উপর পানি ছুঁড়ে বলে, তুমি কে, বাড়িতে কিভাবে ঢুকলে? কিন্তু জুনের মুখ দেখে সে তার প্রেমে পড়ে যায়, কারণ জুন খুবই সুদর্শন ছেলে হয়ে গিয়েছিল। জুন তাকে বোঝানোর চেষ্টা করে, আমি জুন, তোমার ছোট বোন। কিন্তু হেজি তাকে ভুল জায়গায় আঘাত করে পালিয়ে যায়। কিছুক্ষণ পর যখন সবকিছু শান্ত হয়, জুন তাকে বোঝায়, কিন্তু হেজি পুলিশ ডাকার হুমকি দেয়, কারণ সে জুনের কথা বিশ্বাস করতে পারে না। সে বলে, একটি ছোট্ট মেয়ে রাতারাতি কিভাবে এত সুদর্শন ছেলে হয়ে যায়? তখন জুনের ট্যাটুর কথা মনে পড়ে। তার শরীরে এখনও সেই ট্যাটু ছিল যা তারা দুই বোন একসাথে করিয়েছিল। হেজিকে ট্যাটু দেখে সে কিছুটা বিশ্বাস করতে শুরু করে। তখন জুন বলে, আমার টয়লেট পেয়েছে, কিন্তু আমি কিভাবে যাব? আমার এখন পুরুষ শরীর, আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে সাহায্য করো। হেজি প্রথমে অস্বীকার করে, কিন্তু জুন তাকে জোর করে বাথরুমে নিয়ে যায়। এরপর দেখা যায় ইউনজে জুনকে নিতে আসে, কিন্তু হেজি মিথ্যে বলে যে জুনের শরীর খারাপ, সে ওষুধ খেয়ে রেস্ট করছে। ইউনজে চিন্তিত হয়ে বলে, সে তো আগে কখনো এমন অসুস্থ হয়নি, আমি কি তাকে দেখে আসব? কিন্তু হেজি তাকে মানা করে এবং জোর করে ফিরিয়ে দেয়। জুন তখন ভাবছে, এখন আমি কি করব? রাতে ইউনজে তাকে ফোন করে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? আমি কি তোমার জন্য ডালিয়া বানিয়ে আনবো? সে জুনকে একটি উল্কা বৃষ্টির ভিডিও পাঠায় এবং বলে, এটা আমি তোমার সাথে দেখতে চেয়েছিলাম। এটি দেখে জুন খুব আবেগপ্রবণ হয়ে যায়। জুন বাড়ির বাইরে যাচ্ছিল না, তাই ইউনজে প্রতিদিন তার জন্য কিছু না কিছু নিয়ে আসতো এবং দরজার বাইরে রেখে দিত। হেজি এটা দেখে বিরক্ত হয়ে বলে, এসব বন্ধ করো, এভাবে পড়ে থাকলে কিচ্ছু হবে না, হয় তাকে সত্যিটা বলো, নয়তো ব্রেক আপ করো। অনেক ভেবে জুন ইউনজেকে সত্যিটা বলার সিদ্ধান্ত নেয়। সে ক্যাফেতে গিয়ে পৌঁছায়, কিন্তু ইউনজে তার কথা বিশ্বাস করে না। জুনের আইডি, নথি এবং তাদের অ্যালবাম দেখানোর পরও ইউনজে বলে, তুমি কি মজা করছো? কোথাও ক্যামেরা লুকানো নেই তো? জুন তাকে বলে, তুমি আমাকে যা খুশি জিজ্ঞেস করো, আমি সব বলবো। তখন সে নিজেই বলতে শুরু করে যে তারা কখন কোথায় দেখা হয়েছিল, কিভাবে দেখা হয়েছিল, প্রথমবার কোন ফুল দিয়েছিল, প্রতিটি ছোট বিষয় সে বলে। তখন ইউনজে ভাবে, এই ছেলে কি জুনকে অপহরণ করেছে? সে জুনকে মারতে শুরু করে এবং জিজ্ঞেস করে, তুমি জুনকে কোথায় লুকিয়ে রেখেছ? সে পুলিশের হুমকি দেয়। তখন জুন তাকে বাড়ি নিয়ে আসে এবং হেজির সাথে তার ট্যাটু দেখায়। এটি দেখে ইউনজে অবাক হয়ে যায়। হেজি বলে, আমাদের পরিবারেও আগে এমন হয়েছে, আমার মায়ের সাথেও এমন হয়েছিল, কিন্তু পরে তিনি সুস্থ হয়ে গিয়েছিলেন। ইউনজে যখন চলে যাচ্ছিল, জুন তার হাত ধরে বলে, দয়া করে আমার ওপর ভরসা করো। তখন ইউনজের মনে হয় যেন জুনকেই দেখছে। সে কিছুটা বিশ্বাস করতে শুরু করে। যাওয়ার সময় ইউনজে তাদের প্রথম দেখার কথা মনে করে। তারা দুজন একটি অন্ধ ডেটে এসেছিল। ইউনজে জুনকে প্রথম দেখেই ভালোবেসে ফেলে, কিন্তু জুন বুঝতে পারে যে ইউনজে তার ডেটের ব্যক্তি নয়। সে লজ্জিত হয়ে চলে যায়। ইউনজে তাকে থামিয়ে দেয় আর তারা হাসতে শুরু করে। এরপর তারা বন্ধু হয়ে যায়। ইউনজে জ্যোতিষবিজ্ঞানের ছাত্র ছিল, তাই সে জুনকে তারা সম্পর্কে বলতো। এভাবেই তারা কাছে আসে। কিন্তু এখন ইউনজে বুঝতে পারছিল না কি হয়েছে। পরের দিন জুন তাকে ফোন করে বাড়ি ডাকে। সে ইউনজেকে শেভ করা শেখাতে চায়। ইউনজে প্রথমে পালানোর কথা ভাবে, কিন্তু ভয় পায় যে জুন হয়তো নিজের গলায় কাটার বসিয়ে নেবে, তাই সে তাকে শেভ করা শিখায়। শেভ করার পর জুন খুব সুদর্শন দেখায় আর ইউনজে তাকে দেখতেই থাকে। যখন সে চলে যেতে চায়, জুন তাকে থামিয়ে বলে, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? ইউনজে কোনো না কোনো অজুহাত দেয়, কিন্তু জুনের কাছে সব প্রশ্নের উত্তর ছিল। এখন ইউনজে তার হাত ছাড়াতে পারছিল না, কারণ তার গার্লফ্রেন্ড এখন শরীর চর্চাকারী হয়ে গিয়েছিল। জুন তার জন্য নুডলস রান্না করে। খাওয়ার সময় ইউনজের মুখে কিছু লেগে যায়। জুন তা মুছে দেয়। এটি দেখে ইউনজে ভয় পেয়ে যায় এবং ভাবে, এটা কি ছিল? সে তো একজন ছেলে। এরপর ইউনজে ক্যাফেতে যায়। সেখানে তার বন্ধু মিনিও এসেছিল। ইউনজে তার এই পরিস্থিতির কথা বলে। মিনিও বলে, যদি আমার গার্লফ্রেন্ড ছেলে হয়ে যায় আর আমার চেয়েও বেশি সুদর্শন হয়, তাহলে আমি তাকে জিজ্ঞেস করব এটা কিভাবে হলো, আর গল্পের মতো তাকে চুমু করব, তাহলে হয়তো সে আবার মেয়ে হয়ে যাবে। তাই ইউনজে জুনকে জিজ্ঞেস করে, গতরাতে কি কিছু হয়েছিল? জুন মনে করে এবং বলে, গতরাতে আমি ডাবল হলুদের ডিম খেয়েছিলাম। এটি শুনে ইউনজে কিছুই বুঝতে পারে না। তখন সে মনে করে জুন একবার তাকে বলেছিল যে ছোটবেলায় সে খুব লাজুক ছিল। তার মা তাকে জেলি দিয়েছিলেন এবং বলেছিলেন, যখন নার্ভাস হবে এটা খাবি, তাহলে ভালো লাগবে। কিন্তু জুনের কখনো ভালো লাগেনি। তখন ইউনজে বলেছিল,
তোমার এখন জেলির দরকার নেই, কারণ আমি তোমার খেয়াল রাখব। এই কথা মনে করে ইউনজে জুনের বাড়িতে যায়। সে ভাবে হয়তো একটা চুমি দিলে সব ঠিক হয়ে যাবে, তাই সে জুনকে চুমু দেওয়ার চেষ্টা করে। এখানেই এই এপিসোড শেষ হয়।